ছিলাম যে জায়গায় সার্কেলটা পড়াবো বলেছি, সার্কেল পার্ট 1 হয়েছে, পার্ট 2 এর ইম্পর্টেন্ট টপিক আছে অনেকগুলো। আচ্ছা, সার্কেলের আমি একটু আগেই বলছিলাম যে কোড অফ কন্ট্যাক্ট আমাদের জানতে হবে, বা হয়তো তোমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করলো কোড অফ কন্ট্যাক্টের ছবিটা এঁকে দেখাও। দেখো, কোড অফ কন্ট্যাক্ট কেউ বলতে পারবে? একটা সার্কেলে যদি দুটো ট্যানজেন্ট নিই, তাহলে ওই ট্যানজেন্ট দুটো যেখানে মিট করবে সেইখানে যে আমরা এটা পাবো, মিড পয়েন্ট থেকে যে একটা যদি রেখা টানি, তাহলে সেটাই কোড অফ কন্ট্যাক্ট। ধরো এটা একটা ট্যানজেন্ট, ঠিক আছে, আর একটা ট্যানজেন্ট আমি নিলাম এরকম, এই পয়েন্টটা হচ্ছে পি, এই পি পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে, দিয়ে এদের যে কি হবে পয়েন্ট অফ, এই লাইনটা বলছো তো? হ্যাঁ স্যার, এটাকে কি বলা হবে? কোড অফ, এটা হচ্ছে কোড অফ কন্ট্যাক্ট। তাহলে এটা নাম দিলাম এবি, এটাকে কি বলবো আমরা? কোড অফ কন্ট্যাক্ট। আচ্ছা, কোড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন কীভাবে বার করতে হয় জানো? ধরো আমি একটা ইকুয়েশন লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, এটা একটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে? তাহলে একটা পয়েন্ট দিল অ্যাট পয়েন্ট 2 2, তাহলে এই পয়েন্টে কোড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনটা কী হবে, কীভাবে করবো বলো? তাহলে ফার্স্টে অ্যাকচুয়ালি দেখো কোড অফ কন্ট্যাক্টে মানে ট্যানজেন্টের যে ইকুয়েশনটা হবে সেইভাবে লিখতে হবে। তার মানে দেখো এক্স স্কোয়ারগুলোকে আমরা কি বলেছিলাম আগের দিন? ট্যানজেন্টের ক্ষেত্রে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান, 2x এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান, তাই তো, প্লাস 4 ইকুয়াল টু 0, এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। এবার এখানে এই পয়েন্টটা বসিয়ে দাও, তাহলে 2 2 পয়েন্টটা বসাবো, তাহলে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের জায়গায় 2 2 বসিয়ে দাও, তাহলে 2x প্লাস 2y প্লাস এক্স প্লাস 2 প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে কি আছে? 2x আর x মানে 3x প্লাস 2y, ঠিক আছে, প্লাস 2 প্লাস 4 6 ইকুয়াল টু 0। এইটাই হয়ে যাচ্ছে কোড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন। নেক্সট, আচ্ছা এবার আমরা করব পোল পোলার, পোল আর পোলার, পোল অ্যান্ড পোলার। আচ্ছা, পোল পোলারের ডেফিনেশন কেউ বলতে পারবে? আচ্ছা, আমি আগে ফিগারটা ড্র করি, তারপরে ডেফিনেশনটা বলছি, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। আমি একটা সার্কেল নিলাম, ছোট করে নিলাম। এইবার এই সার্কেলের দুটো সিক্যান্ট নিতে হবে, সিক্যান্ট। কোনো একটা পয়েন্ট আছে পি, সেই পয়েন্ট থেকে দুটো মানে ইন্টারসেক্ট করে যাবে দুটো লাইন, এরকম একটা নিলাম আর এরকম একটা লাইন নিলাম, ঠিক আছে? এই পয়েন্টটা হয়তো পি, আমি পরে লিখছি পয়েন্টটা। এইবার এই দুটো পয়েন্টে আমাদের ট্যানজেন্ট ড্র করতে হবে, এই পয়েন্টটা একটা, এই পয়েন্টটা একটা। তাহলে এই পয়েন্টটা একটা ট্যানজেন্ট আমি এইভাবে নিলাম, আর এই পয়েন্টটা একটা ট্যানজেন্ট এইভাবে ড্র করলাম। একটু ইয়ে হয়ে গেল, ভিতর দিকে চলে গেছে, যাই হোক। এই লাইনটা, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট নেবো, এই পয়েন্টটা আবার একটা ট্যানজেন্ট নেবো, তাহলে এই পয়েন্টের ট্যানজেন্ট এইভাবে যাবে, আর এই পয়েন্টে একটা ট্যানজেন্ট নিতে হবে,
তাহলে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট নেওয়া হলো, দিয়ে এই লাইনটা একটু বাড়িয়ে দিচ্ছে। এইবার এটা পি পয়েন্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে আমরা যদি এইভাবে সংযোগ করি, দেখে যাচ্ছে, আমি একবারে ডাইরেক্ট এনে দিলাম এইটা, ঠিক আছে। এই লাইনটাকে বলা হবে পোলার। যে বাইরে যে পয়েন্টটা ছিল পি, এই পি পয়েন্টটাকে বলা হবে পোল, ঠিক আছে। তাহলে এই লাইনটা হয়ে গেল কি পোলার। এবার আমাদের ডেফিনেশন কি বলছে, দ্য লোকাস অফ দি পয়েন্ট অফ ইন্টারসেকশন, of tangent at extremities, মানে প্রান্ত, of the chord is called, এখানেও দেখো একটা কর্ডের কনসেপ্ট আছে, is called পোলার। আর পোলার মানে কি, একটা ট্যানজেন্টের যেভাবে ইকুয়েশন বার করি আগে বলা হয়েছে থিওরি ক্লাসে, আর পোলারের ইকুয়েশন একইভাবে আমরা নির্ণয় করি, তাই না। আর এই পি পয়েন্টটাকে বলা হবে পোল, অ্যান্ড পি ইজ পোল। একটা কোশ্চেন করাই, দেখো একটা ইকুয়েশনটা কেমন হবে একটু বলি। সাপোজ ধরো একটা ইকুয়েশন দিল এক্স স্কোয়ার, সার্কেলের ইকুয়েশন বলছি, ওয়াই স্কোয়ার প্লাস কি জানি 2gx, আমি স্ট্যান্ডার্ড ফর্মটাই বলছি, 2f1 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এর পোলার ইকুয়েশন কী হবে, মানে ট্যানজেন্টের ইকুয়েশন যেভাবে বার করি সেভাবেই হবে। তাহলে x1 এক্স স্কোয়ারের জন্য এটা y1, আচ্ছা 2x এর জন্য কী হবে, আর জিটা বাইরে থাকবে, তাহলে x প্লাস x1 প্লাস 2 f y প্লাস y1, কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা একটা এফ থাকবে আর সিটা অ্যাজ ইউজুয়াল রয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল এই পোলারের ইকুয়েশনটা, ঠিক আছে। যেভাবে ট্যানজেন্টের ইকুয়েশন বার করি সেভাবেই হবে। আর এখানে পয়েন্টটা কী হবে বলো তো, এই যে এই পি পয়েন্টটা এখানে x1 y1 নেওয়া হয়েছে, ঠিক আছে, এই যে x1 y1। নেক্সট এবার দুটো সার্কেল কখন অর্থোগোনাল হয়, দেখো অর্থোগোনাল যখন অর্থোগোনালি কাট করবে, তাহলে অর্থোগোনাল সার্কেল মানে যখন দুটো সার্কেল অর্থোগোনালি কাট করবে, তাই তো। অর্থোগোনালি কাট করা মানে কি, বলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে দুটো সার্কেল। তার মানে আমি বাদিক করি আগে, এই একটা সার্কেল নিয়েছি আর একটা সার্কেল এটা হবে না, এটাকেই বড় করে দিলাম। এখানে দুটো সার্কেল অর্থোগোনালি কাট করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট নিলাম বা নেব, আর এই সার্কেল থেকে, মানে এটা এই সার্কেলের উপর নিলাম, মানে ছোটো সার্কেলের উপর, এই সার্কেলের উপর থেকে একটা এইভাবে ট্যানজেন্ট নেওয়া যাবে। দেখো এবার দেখো দুটো, এটা হলো না ঠিক, তাহলে এই অ্যাঙ্গেল বিটুইন টু ট্যানজেন্ট, এটা নাম দিলাম T1, এটা T2। তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো কি 90 ডিগ্রি, মানে π/2 হচ্ছে। তাহলে এইভাবে যদি দুটো ট্যানজেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সার্কেলে, এই যে দুটো ট্যানজেন্ট নেওয়া হয়েছে অ্যাঙ্গেলে কাট করে, তাহলে সেগুলোকে আমরা কী বলবো, অর্থোগোনাল সার্কেল। তাহলে এটা একটা অর্থোগোনাল সার্কেল হবে। এবার এটা তো আমি জিওমেট্রিক্যালি দেখালাম ছবিটা, ম্যাথামেটিক্যালি কীভাবে আমরা দেখব যে কন্ডিশনটা কী হবে। সাপোজ আমি ডেফিনেশনে পড়ে যাচ্ছি, ডেফিনেশন এটাই যে ইফ
two circle, if two circle intersect বলবো, intersect at 90 degree angle, ঠিক আছে, then the circle are called orthogonal circle. এবার থিওরিটিক্যালি কীভাবে কন্ডিশনটা হচ্ছে দেখি, প্রমাণটা করা যায়। সাপোজ আমি একটা সার্কেল নিলাম, ধরো এটা এস এস নাম দিলাম, লেট এস একটা সার্কেল, সেটা নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি জেনারেল ফর্মটা লিখছি 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আর একটা সার্কেল নিলাম S1, সেটা নাম দিচ্ছে, সেটা নেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1। এই S1 যে সার্কেলটা হয় কি, একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা বসিয়ে দিলেই S1টা পাওয়া যায়, প্লাস C1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এরকম দুটো সার্কেল নেওয়া হয়েছে, তাহলে এরা যদি অর্থোগোনাল হয়, হ্যাঁ, দুটো সার্কেল are orthogonal if, ফর্মুলাটাকে জানো? তো বলতে পারবে? বলো, তোমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করলো দুটো সার্কেল অর্থোগোনাল হওয়ার কন্ডিশন কি। কন্ডিশনটা হচ্ছে ইফ টুটা কমন থাকবে f1 প্লাস g1, ঠিক আছে, ইকুয়াল টু c1 প্লাস c2। এখানে c1 নেই, এটা c2 ধরে নিলাম। তার মানে কনস্ট্যান্ট টার্মের যোগফলটা এই 2টা ব্র্যাকেটে থাকবে g1 g2 প্লাস f1 f2 সামনের সঙ্গে ইকুয়াল হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। বুঝতে পারলে? এবার এখান থেকে যদি একটা কোশ্চেন করায় তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল নিই, ধরো একটা সার্কেল নেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2, আচ্ছা এটা gx কেন লিখছি, 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। আর একটা সার্কেল নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বা প্লাস 2x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এটা S1 নাম দিতে পারি, এস, আর এটা S1। এই দুটো সার্কেল নেওয়া হয়েছে, তাহলে এরা অর্থোগোনাল হবে কি হবে না? আর অর্থোগোনাল অর নট, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কন্ডিশন কি আছে এইটা, তাহলে 2 ইন্টু, আচ্ছা এখান থেকে বলো তো যে এফটা কত হবে, মানে 2fy মানে তো এই ওয়াইয়ের কনস্ট্যান্ট, এই টার্মটা 2fy মানে মাইনাস 4y, তাহলে ওয়াই ক্যান্সেল হয়ে গেল, আর 2 দিয়ে ডিভাইড করলে দেখো এফের ভ্যালু কত আসছে, -2, তাই তো। তাহলে এফের ভ্যালু -2, আর f1 এখান থেকে পেয়ে যাবো, যেখানে একটা পার্ট দেওয়া নেই গো, দেওয়া হয় না, প্লাস 4x নিয়ে নাও, 4y নিয়ে নাও, তাহলে এখান থেকে কত পাবো দেখো 2 পাবো, তাই না। তাহলে একটা -2 ইন্টু 2 প্লাস, এবার জিটা বার করবো, জি মানে এখানে কত 2 দিয়ে ডিভাইড করতে হবে, যেহেতু পজিটিভই আছে, তার মানে 3/2, আর এখানকার জি হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 2 ইন্টু -4 প্লাস 3/2। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে বলো, -8 প্লাস 3/2, তাহলে 8 থেকে 3 হলে -5, তাহলে -10/2 এটা আসছে। এবার
C1 প্লাস C2 সামটার সঙ্গে যদি ইকুয়াল হয় তবে অর্থগোনাল হবে। তাহলে 7 আর 5 কত 12 হচ্ছে। C1 C2 ভ্যালু কত 5 প্লাস বা 7 প্লাস 5 12। তাহলে এটা ম্যাচ করছে না, তাহলে এটা কি নট হয়ে যাবে, তাহলে অর্থগোনাল কাট করছে না। বুঝতে পারলে? তার মানে এই দুটো সার্কেল অর্থগোনালি কাট করবে না। নেক্সট টপিক হচ্ছে সাপোজ দুটো সার্কেল যখন ইন্টারসেক্ট করে তাহলে ইকুয়েশনটা কি হবে। মানে আমি যেটা বলতে চাইছি, সাপোজ ধরো এরকম একটা সার্কেল আছে, আর একটা সার্কেল এরকম আছে, ঠিক আছে। এটা দুটো সার্কেল দেখো ইন্টারসেক্ট করেছে। এইবার বলছি এই যে পয়েন্ট অফ ইন্টারসেক্ট পয়েন্ট যে দুটো আছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন এই একটা, তাহলে এইটা এই দুটো পয়েন্ট দিয়ে, মানে এইটা তো এই এইখান থেকে এই যে ডিস্টেন্সটা হবে, তাহলে ওইটা হয়ে যাবে ব্যাস। সেই ব্যাসটাকে নিয়ে আমরা একটা সার্কেল ড্র করব। ঠিক সার্কেলের মতো হচ্ছে না, বিষয়টা বুঝলেই হবে। তাহলে এই সার্কেলের ইকুয়েশনটা কি হবে, কীভাবে করবো? তাহলে ধরো এই সার্কেলটা আমি নাম দিলাম এস, আর এই সার্কেলটার নাম দিলাম S1, ঠিক আছে। তাহলে এস আর S1, তাহলে এদের ইন্টারসেক্ট পয়েন্ট দ্বারা যে সার্কেলটা তৈরি হবে তার ইকুয়েশনটা হবে S প্লাস কে ইন্টু S1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্য ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ সার্কেল S1 আর S2। তাহলে একটা সার্কেল, এটা 0 হচ্ছে, আর এটার ইকুয়েশন দুটো সার্কেলে। তারপরে আমি যেটা বোঝাতে চাইছি যে এটা হচ্ছে কি, দি ইকুয়েশন অফ সার্কেল passing through the point of intersection। এখানে লেখা যাচ্ছে না, passing through the point of intersection। ঠিক আছে, passing through the point of intersection। দেখো এইটা হয়ে যাবে ইকুয়েশন। একটা এক্সাম্পল দিই, তাহলে দেখো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এই কে এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। কে একটা কনস্ট্যান্ট, পরের পেজে করি কোশ্চেনটা। এই জায়গাগুলো আমি পড়াতে পারিনি কারণ সেই সময় টাইম ছিল না এই ধরনের কোশ্চেন পড়ানোর মতো। বলছে দ্য ইকুয়েশন অফ সার্কেল passing through the point (2, 1) and intersection of circle x square plus y square equal to -2 করে দিই, এটা মাইনাস যা কিছু একটা নিই, -4 equal to 0 and x square plus y square minus 2x plus 4 equal to 0। তাহলে দু রকম সার্কেল আছে এখানে। তাহলে এটা যদি S1 হয় তাহলে S1 equal to 0, আর এটা হচ্ছে S2 equal to 0। তাহলে সার্কেলের ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা দেখালাম, এই যে এই পয়েন্ট দিয়ে যে সার্কেলটা তৈরি হবে সেটার ইকুয়েশনটা বার করতে বলেছে। তাহলে কীভাবে করবো, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। এই যে তাহলে ফার্স্ট এই ইকুয়েশনটা লিখে নেব, সলিউশন। তাহলে S প্লাস এখানে কে S1 ইকুয়াল টু 0, এটা হয়ে যাবে ইকুয়েশন। এবার এখান থেকে আমাদের এই কে এর ভ্যালুটা বার করলেই হয়ে যাবে। দেখো তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4 প্লাস কে ইন্টু এই ইকুয়েশনটা S2 হচ্ছে কত, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x প্লাস 4 ইকুয়াল টু 0। এবার দেখো এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এই পয়েন্ট এখানে বসিয়ে দিলে কে এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে তাহলে এটা 1 নম্বর দিলাম, সিন্স ইট ইজ পাস থ্রু দ্য পয়েন্ট দিস, তাহলে এখানে পয়েন্টটা বসিয়ে দেবো। তাহলে 2 স্কোয়ার হবে, তাহলে 4 প্লাস 1 স্কোয়ার মানে 1 -4 প্লাস কে, এখানে 4 প্লাস 1 -4, এই যে 2 × x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে 4 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে +1
আর এখানে 4 + 1 5k ইকুয়াল টু 0। তাহলে k এর ভ্যালু কত আসছে -1/5। এবার এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলে ইকুয়েশনটা চলে আসবে। ঠিক আছে, দিয়ে একটু সিম্পলিফাই করে নিলেই হয়ে যাবে। আমি এটা কি করে দেবো, আর করতে হবে? করতে হ্যাঁ, এবার হয়ে যাবে। ঠিক আছে, বেশ। আবার অনেক সময় এখান থেকে কে এর ভ্যালুটাই বার করতে দেয়। নেক্সট, তাহলে কনসেপ্টের জায়গাগুলো মোটামুটি বলা হলো সার্কেলের। দেখো আর একটা কোশ্চেন করায়, যদি টু সার্কেল x² + y² plus lambda x plus 8y plus 4 equal to 0 and x² plus y² plus 4x plus lambda y plus 4 equal to 0, এই দুটো সার্কেল বলছে কাটস অর্থোগোনালি, then the value of lambda, তাহলে ল্যামডার ভ্যালুটা কী হবে? তাহলে অর্থোগোনালি কাট করলে আমরা জানি 2f f1 প্লাস g1 ইকুয়াল টু c1 প্লাস c2 হয়। এবার দেখো ফার্স্ট ইকুয়েশানে আমি এগুলোকে, এটা হচ্ছে জি, তাহলে জি মানে λ/2 হবে, তাহলে 2টা থাক, তাহলে λ/2। আর এখান থেকে কী পাবো, দেখো 2 পাচ্ছি, এই যে 4কে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে 2 হচ্ছে, যা থাকবে হাফ করে দেবো, অর্ধেক, প্লাস জি মানে কত, ভুল বসিয়ে ফেললাম মনে হচ্ছে, বুঝলে, ভুল কথা না, এইটা তো এফটা এইখানে আছে, 8/2 মানে 4, আর এখান থেকে f1টা পাবো, কত হচ্ছে λ/2 প্লাস জি হচ্ছে λ/2, আর এখান থেকে জি হচ্ছে 2 ইকুয়াল টু c1 মানে কত 4, আচ্ছা এখানে 4 আছে, তাহলে 4 + 4, দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে দেখো 2 ক্যান্সেল হলো, আর এখান থেকে 2 × 2, 2 × 2 λ প্লাস λ ইকুয়াল টু 8, তাহলে 3 λ ইকুয়াল টু 8/2 মানে 4, দেয়ারফর λ ইকুয়াল টু কত 4/3। তাহলে এইভাবে কোশ্চেন আসে অনেক সময়। ঠিক আছে, নেক্সট, এবার পোল বার করতে হবে। একটা কোশ্চেন করে, পোলটা তো আমরা দেখলাম ডেফিনেশনে, পোল কীভাবে বার করবো, তাহলে একটা কোশ্চেন করে, দ্য পোল অফ দি লাইন 2x plus y plus 12 equal to 0 with respect to the circle x square plus y square minus 4x plus 3y minus 1 equal to 0 is, কীভাবে করবো বলতে পারবে? এটা তো বলা উচিত। হ্যাঁ স্যার, বলো। একটা পয়েন্ট x1 y1 ধরে নেব, তারপরে ওই যে সার্কেলের ওইটার পোল হবে x1 plus y1 minus 2 of x plus x1 plus 3/2 into y plus y1 equal to 0। তারপর হচ্ছে কিনা যে ওই যে লাইনের ইকুয়েশনটা আছে ওটা আইডেন্টিক্যাল ধরে নিয়ে দুটোকে আমরা কম্পেয়ার করব, তাহলে আমরা ওখান থেকে x1 আর y1 এর ভ্যালু পেয়ে যাব, তারপরে সার্কেলের ইকুয়েশন আবার বসিয়ে দেব। ভেরি গুড। তাহলে মানে অ্যাকচুয়ালি আমরা ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করব, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট x1 y1, তাহলে x স্কোয়ারের জায়গায় কী বসাবো, x1, এটা লেট বলে লিখবে, প্লাস y1 মাইনাস 2 ইন্টু x প্লাস x1, তারপরে মাইনাস এটা প্লাস, তার মানে এটা 3/2 করে নিতে হবে, তাহলে y প্লাস y1 লিখতে পারবো, যেটা প্লাস আছে, ঠিক আছে, -1 ইকুয়াল টু 0। তার মানে আমাদের এই x1 y1 পয়েন্টটা বার করতে হবে নাকি? হ্যাঁ স্যার। এবার দেখো এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, কারণ x1টা কমন নিয়ে তাহলে কি লিখতে পারি x, আর এখান থেকে দেখো x1 এর সঙ্গে একটা -2 থাকছে, ঠিক লিখলাম? স্যার এক্সটাকে কমন নিয়ে x1 প্লাস দিয়ে লিখলে সুবিধা হয় না? তাহলে ওই যে লাইনের ইকুয়েশনটা আছে তাহলে, হ্যাঁ x1 y1 যেহেতু ফাইন্ড করতে হবে, তার মানে xটাকেই কমন নিতে হবে, কারণ এই লাইনের সঙ্গে এটা আইডেন্টিক্যাল হবে, দিয়ে কম্পেয়ারটা করা হবে,
বেশ, তাহলে এক্স কমন নিলে x1 মাইনাস 2, তাই তো? -2 হচ্ছে তো? হ্যাঁ না, একটু এইখানটা ভাঙো, এইখানটা ভাঙলে কি আছে, এক্স কমন নিচ্ছি তো, প্লাস আবার দেখো ওয়াই কমন নাও, তাহলে y1 আর এখান থেকে 3/2 প্লাস 3/2, এবার যেগুলো পড়ে থাকছে সেগুলো লিখে দাও। তাহলে এখান থেকে -2x1 প্লাস 3/2y1 -1, এই পার্টটা, ঠিক আছে? তাহলে এইটার সঙ্গে এই ইকুয়েশনটা, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 1 নম্বর ধরছি। তাহলে এই দুটো আইডেন্টিক্যাল হবে কন্ডিশন অনুযায়ী। তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে x1 মাইনাস 2 বাই, দেখো কী লেখা যাবে 2, তাই তো? আবার দেখো y1 প্লাস 3/2 বাই কী লিখতে পারি 1, এই যে ওয়াইয়ের কোফিসিয়েন্ট 1 ইকুয়াল টু এই টোটাল পার্টটা বাই কত হবে 12। তাহলে এখানে হচ্ছে না, পরের পেজে করছি, দিস ইকুয়াল টু 12 বাই, এটা আগে লিখবো, ঝামেলা শুরু হয়ে গেল। এবার কোথায় কি চলে এলো, তাহলে এখানে কত ছিল, -2x1 প্লাস 3/2y1 -1, 3/2y1 -1/12। তাহলে তিনটে পার্ট এখান থেকে ক্যালকুলেশন করলে আমি আর যাচ্ছি না, x1 y1টা পেয়ে যাবে, ওটাই হয়ে যাবে পোল, তাই তো? স্যার বলছিলাম কিনা যে এই অঙ্কটা একটু ছবি দিয়ে পোলের কনসেপ্ট একটু বলে দেবেন। এই অঙ্কটা, হ্যাঁ মানে পোলটা কিরকম ভাবে ছবি দিয়ে কিভাবে হবে আর কি। বেশ বলে দিচ্ছি, বেশ দাঁড়াও, তাহলে পরের পেজে বলছি। হ্যাঁ, পোল যেভাবে দেখালাম না, পোল আর পোলার ওইভাবেই হবে। দেখো একটা ছবি, এরকম একটা সার্কেল নিলাম, এবার সেকেন্ড নাও দুটো, সরি, এরপর কি করবে, এই পয়েন্টটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে পি পয়েন্টটা, এটাই পোল। যেভাবে ছবিতে দেখালাম ওই কনসেপ্টটা। এবার দুটো ট্যানজেন্ট নিতে হবে, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট, এই একটা ট্যানজেন্ট, এই একটা ট্যানজেন্ট, তারপরে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট, পেকে যাচ্ছে, আবার এইখানে একটা ট্যানজেন্ট দিয়ে এই দুটো জয়েন করতে হবে, ওইটাই পোলার। এটা হচ্ছে পোলার, এটা হচ্ছে পোল, বুঝতে পারলে? ওই যেভাবে আগে দেখালাম ওই একই কনসেপ্ট। দেখো আর কিছু আরেকটা আছে, আরেকটা কোশ্চেন করায়, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখবে একটা ফর্মুলা ছিল না, s × s1 = t², এটা কিসের ইকুয়েশন বলো তো, জানো? এটা হচ্ছে হ্যাঁ এটা দিয়ে অনেক অঙ্ক করেছি। ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট। ঠিক আছে, দেখো একটা কোশ্চেন করায়, বলছে দ্য ইকুয়েশন of pair of tangent from the point one three to the circle, একটা সার্কেল দেওয়া থাকবে, সার্কেল ইকুয়েশন নাম দিলাম x² + 2y², আচ্ছা এটা সেম নেই, তাহলে সুবিধা হবে, প্লাস 8x - 6y, যা কিছু একটা নেওয়া যেতে পারে, প্লাস 20 নিলাম = 0। তার মানে এখানে কনসেপ্টের জায়গাটা আমি বলি, আলটিমেট ফিগারটা কেমন হবে দেখো, এটা একটা সার্কেল ছোট করে নিলাম, পেয়ার অফ ট্যানজেন্ট, দেখো এরকম একটা ট্যানজেন্ট হচ্ছে আর এরকম একটা ট্যানজেন্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে এই দুটোকেই বলা হচ্ছে কি পেয়ার অফ ট্যানজেন্ট। তার মানে এই যে পয়েন্ট, তাহলে এস আর s1টা আমাকে বুঝতে হবে, সলিউশনটা দেখো, তাহলে পেয়ার অফ ট্যানজেন্টটা বুঝতে পারলে তো, এই দুটো ট্যানজেন্ট আছে, আর
দেখো খেয়াল ভালো করে বোঝো যে এইটা হচ্ছে সার্কেলের ইকুয়েশনটা, যেটা সার্কেলের ইকুয়েশন, এটা ইকুয়েশন হচ্ছে পেয়ার অফ ট্যানজেন্ট ফ্রম দ্য পয়েন্ট। এই যে ফ্রম দ্য পয়েন্ট মানে এইটা হচ্ছে 1 3 পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট থেকে বলেছি দুটো পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে। দেখো এবার দেখো এস মানে হচ্ছে এইটা, এটাকে আমি এস নাম দিলাম। তাহলে এস ওয়ান কোনটা হবে? এস ওয়ান মানে এই পয়েন্টটা তুমি এই সার্কেলে বসিয়ে দাও, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, তাহলে পয়েন্টটা যদি সার্কেলে বসিয়ে দিই তাহলে 2 ইন্টু, তাহলে পয়েন্ট হচ্ছে 1 মানে এক্স এর মান ভ্যালু 1, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার মানে 1 হচ্ছে। আমি একটা করে দেখাই, 2 ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার মানে 3 স্কোয়ার, প্লাস 8 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 3 প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে কি আছে এটা? 2 প্লাস 9 ইন্টু 2, এটা ক্যান্সেল হয়ে গেল। 10 প্লাস 20 মানে 30, এই ভ্যালুটা এস ওয়ানের ভ্যালু হচ্ছে 30। এবার আমরা টি মানে টি ফর কি ট্যানজেন্ট, তাহলে এই সার্কেলে তো একটা ট্যানজেন্ট পাবো এই সার্কেলটা, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, এটা 2 দিয়ে আগে ডিভাইড করে দেবে ট্যানজেন্ট বার করার জন্য, কারণ সুবিধা হবে। তার মানে 2 দিয়ে যদি ডিভাইড করি যে সার্কেলের ইকুয়েশন এস যেটা ছিল, তাহলে এস ইকুয়াল টু 0 এটা সার্কেল ছিল, তাহলে আলটিমেট হচ্ছে এইটা 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 2 দিয়ে ডিভাইড করে দিলে কি আসবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস যেটা স্ট্যান্ডার্ড ফর্ম ওইভাবে নিয়ে যাওয়ার জন্য 2 দিয়ে ডিভাইডটা করে দিতে হবে, প্লাস 4x মাইনাস 3y প্লাস 10। এবার এইটা আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন, সেটা হচ্ছে টি, তাহলে টি ফর ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে এই ট্যানজেন্টের ইকুয়েশন কথা হচ্ছে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস 2 ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান মাইনাস এটা 3/2 হবে ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস 10 ইকুয়াল টু 0। এবার এই এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টটা আমাদের জানা আছে এইটা, তাহলে 1 3 এটা বসিয়ে দাও। তাহলে 1 3 পয়েন্টটা যদি বসায় তাহলে কী হবে বলো তো? এক্স ওয়ানের ভ্যালু 1, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়ান হচ্ছে 2 ও 3, তাহলে 3y, তাহলে এক্স প্লাস 3y প্লাস 2 ইন্টু x প্লাস 1 মাইনাস 3/2 y y প্লাস 3 প্লাস 10 ইকুয়াল টু 0। দেখো 2x আর এখানে x, তাহলে 3x প্লাস 3y আর এখানে দেখো কত আসছে? মাইনাস 3/2y, তাহলে 3 মাইনাস 3/2y প্লাস এখান থেকে কনস্ট্যান্ট টার্ম 2 আর এখান থেকে 9/2, তাহলে 2 মাইনাস 9/2 প্লাস 10 ইন্টু 0। তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে হবে, তাহলে 3x মাইনাস 6 মাইনাস 3, তার মানে 3/2y প্লাস এই ক্যালকুলেশনটা 10 4 14 থেকে 9 মানে 5/2 হবে ইকুয়াল টু 0। এবার এটা হয়ে গেল আমাদের টি। তাহলে এবার এস ইন্টু এস ওয়ান ইকুয়াল টু টি স্কোয়ার, পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশনে বসাবো। তাহলে দেয়ারফর ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট ইজ এস ওয়ান ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে এস এর ভ্যালু কত? এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 3y প্লাস 10 ইন্টু এস ওয়ান কত পেয়েছি গো? 30 নাকি? তাহলে 30টা আমি সামনেই লিখে দিলাম ইকুয়াল টু টি স্কোয়ার। টি মানে এইটা আছে 3x মাইনাস 3/2y, একটু লেন্দি টাইপের কোশ্চেন, 3x মাইনাস 3/2y প্লাস 5/2, এটা আবার স্কোয়ার করতে হবে, দিয়ে এটাকে ক্যালকুলেশন সিম্পলিফাই করে নিতে হবে, বুঝতে পারছো? বা এইভাবে রেখে দিলেও হবে। তাহলে এটাই হয়ে গেল পেয়ার অফ ট্যানজেন্ট। আর একটা কোশ্চেন করা, এটাই শেষ আজকের লাস্ট কোশ্চেন। বলছি দ্য ইকুয়েশন অফ পোলার অফ পোলটা দেওয়া মানে এখানে দেওয়া আছে 1 মাইনাস 2, ধরো এরকম একটা পোল দিয়েছে উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল with respect to the circle 8x square plus 8y square minus 16x plus 16y plus 24 equal to 0। তাহলে পোলার ইকুয়েশনটা বার করতে বলেছে, কীভাবে করবো কেউ বলো?
রুনা বলো। x1 প্লাস না 8 ইনটু, আগে 8 দিয়ে ডিভাইড করে দাও, তাই না? এই কোএফিসিয়েন্টগুলোকে আগে 1 করে নাও। হ্যাঁ 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 8 দিয়ে ডিভাইড। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। এবারে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করতে হবে, তাই তো? পোলার মানে তো ট্যানজেন্টের হ্যাঁ, ইকুয়েশন স্যার। এই পয়েন্টে। তাহলে x1, হ্যাঁ তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট বলে লিখি, ইকুয়েশন অফ ট্যানজেন্ট x1 প্লাস y1 মাইনাস x প্লাস x1 y প্লাস y1 কে কি করলো আবার ইকো শুরু হয়ে গেল, কি যে হয় মাঝে মাঝে। এবার পয়েন্টটা বসিয়ে দাও, এই 1 মাইনাস 2, তাহলে 2 x x1 আছে না, তাহলে কত হচ্ছে গো? তাহলে x আচ্ছা y মাইনাস 2, তাহলে মাইনাস 2y মাইনাস অফ x প্লাস x1, x1 এর ভ্যালু তো 1 প্লাস y, y1 হচ্ছে মাইনাস 2 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন আছে। x আচ্ছা x তো ক্যান্সেল হয়ে যাচ্ছে নাকি গো, তাহলে x থাকছে না, আর y আর মাইনাস 2y, তাহলে মাইনাস y আর কনস্ট্যান্ট টার্ম এখানে মাইনাস 1, এখানে মাইনাস 2, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে y মাইনাস y ইকুয়াল টু 0, তার মানে y ইকুয়াল টু 0 চলে আসছে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে পোলার ইকুয়েশন, মানে y ইকুয়াল টু 0 মানে x অক্ষ, তাই তো? মানে x অক্ষটাই হয়ে যাবে পোলার বা ট্যানজেন্ট, মানে এরকম ধরনের সার্কেলটা হচ্ছে, এটা x অক্ষ যেহেতু। আর কারো কিছু প্রশ্ন থাকলে বলো। স্যার, আজকে আপনি কি একটা বলবেন, ফাইলের কথা বলছিলেন, ওটা বলবেন? ফাইল বলছে ধরো তোমার ইন্টারভিউ রুমে তুমি যখন ঢুকবে তোমার তো ডকুমেন্টসগুলো সব মানে নিয়ে যেতে হয়, ঠিক বলছি? তোমার অরিজিনাল যে ডকুমেন্টস আছে, তুমি যে এক্সাম দিয়েছো, তোমার ধরো এটা ইন্টারভিউ রুম, আমি একটা ছবিটা আঁকি, এখানে একটা প্রবেশ পথ, এটা ধরো